গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সিওর ফুড সাকসেস। সিওর ফুড সাকসেসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের কম্পিউটারের বেসিক পোর্শনটা পড়িয়ে দেবো, ঠিক আছে? আজকে কম্পিউটারের বেসিক পোর্শনটা পড়িয়ে দেবো এবং এই বেসিকের উপর কিছু এমসিকিউ আজকে করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে শুনে নাও। আজকে বেসিক যে কনসেপ্টটা পড়াচ্ছি, আর অন্য কোনো বই টই কিছু লাগবে না, যেটা পড়াবো সেটা ভালো করে ক্লাসটা করে নেবে, মোর দ্যান সাফিসিয়েন্ট ডিলেট এক্সামের জন্য। ওকে, শুরু করছি। ফার্স্ট, প্রথমে আগে জানতে হবে তোমাদের জেনারেশন অফ কম্পিউটার। জেনারেশন কতগুলো আছে? মোট 5টা জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশন কবে থেকে কবে অবধি? 1940 থেকে, ফার্স্ট জেনারেশন 1940 থেকে 1952 অবধি, মনে রাখবে এটা। ফার্স্ট জেনারেশনে কি তৈরি হয়েছে? ভ্যাকুয়াম টিউব, VACUM, ভ্যাকুয়াম টিউব। ফার্স্ট জেনারেশনে হয়েছে কি? ভ্যাকুয়াম টিউব। বাস এইটুকু মনে রাখবে। ফার্স্ট জেনারেশনে তাহলে কি হয়েছে? ভ্যাকুয়াম টিউব। সাল কত? 1940 থেকে 1952। এটা হলো ফার্স্ট জেনারেশন। নেক্সট আমরা কি পড়বো? সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন কি আছে? সেকেন্ড জেনারেশন কি? সেকেন্ড হচ্ছে 1952 থেকে 64 অবধি সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনে কি হয়েছে? ট্রানজিস্টর, মনে রাখবে। সেকেন্ড জেনারেশন হয়েছে ট্রানজিস্টর। নেক্সট কি? থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন কত? 1964 থেকে কত? 71। এখানে কি হয়েছে? আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এটার ফুল ফর্ম। ফোর্থ জেনারেশন কত? 1971 থেকে 90 অবধি। কি হয়েছে এখানে? VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড বা মাইক্রোপ্রসেসর ইন্ট্রোডিউস হয়েছে। নেক্সট, ফিফথ জেনারেশন কত? 1990 থেকে নাও, মানে বর্তমান চলছে এখন, সব ফিফথ জেনারেশন। ওকে, আমি আবার রিপিট করে দিচ্ছি একবার। ফার্স্ট জেনারেশনে কি হয়েছে আমাদের? ফার্স্ট জেনারেশনে হয়েছে আমাদের ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশনে হয়েছে আমাদের ট্রানজিস্টর, মনে রাখবে। ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টর, থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট, ফোর্থ জেনারেশনে VLSI বা মাইক্রোপ্রসেসর, আর ফিফথ জেনারেশনে কি হয়েছে? মাইক্রোপ্রসেসর চিপ বা আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড। ফিফথ জেনারেশনে কি হয়েছে আমাদের? ULSI, মনে রাখবে, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড। এই জেনারেশনগুলো তোমাদের অবশ্যই মনে রাখবে। এটা হচ্ছে কম্পিউটারের সবথেকে প্রথম কনসেপ্ট। বুঝতে পেরেছি? বেসিক। আর আমি যা পড়াচ্ছি এগুলো সব তোমরা PDF ফরম্যাটে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আমাদের ওয়েবসাইট www.pureforcesuccess.com, এই ওয়েবসাইটে যাবে। টোটাল আমি যা পড়াচ্ছি ওখানে একদম সুন্দর করে PDF করা আছে, ওই PDFটা ডাউনলোড করে নেবে, এখান থেকে বুঝে নেবে আর PDFটা ডাউনলোড করে নেবে, ব্যাস। আর কম্পিউটারে কিছু করতে লাগবে না। নেক্সট আমরা কি পড়াবো? হার্ডওয়্যার। কিছু জিনিস জানতে হবে। হার্ডওয়্যার কোনগুলো? যেগুলো চোখে দেখা যায় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। একদম মিডিল কথা বলতে গেলে এইটা। যেমন কি? CD, DVD, ঠিক আছে, স্ক্যানার, ঠিক আছে, যেগুলো যে ডিভাইসগুলো চোখে দেখা যায়, যেগুলো যন্ত্র, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মাউস, প্রিন্টার, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই সেগুলো সফটওয়্যার। তাহলে সফটওয়্যার কোনগুলোকে বলবো? যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই সেগুলো সফটওয়্যার। ক্লিয়ার? এটা সম্বন্ধে বলতে লাগবে না, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা প্রথমে পড়লাম কি? জেনারেশন অফ কম্পিউটার। তারপরে পড়লাম কি? সফটওয়্যার, হার্ডওয়্যার। এইবার আমরা কি পড়বো? এইবার আমরা পড়বো কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার। এবার আমরা কি পড়বো? ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার করকম আছে, করকম টাইপ আছে। একরকম মনে রাখবে, একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, আমি লিখছি না এখানে, শুনে নাও ভালো করে। ফার্স্ট হচ্ছে মাইক্রো কম্পিউটার, সেকেন্ড হচ্ছে মিনি কম্পিউটার, থার্ড হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, ফোর্থ হচ্ছে কি? সুপার কম্পিউটার। আমি আবার রিপিট করছি। ফার্স্ট হচ্ছে কি? মাইক্রো কম্পিউটার, সেকেন্ড হচ্ছে মিনি কম্পিউটার, থার্ড হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, ফোর্থ হচ্ছে সুপার কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের 4টে পার্ট। ক্লিয়ার? বুঝেছো? জেনারেশন বুঝে গেছো, সফটওয়্যার বুঝে গেছো, হার্ডওয়্যার বুঝে গেছো, ডিজিটাল কম্পিউটারের 4টে পার্ট বুঝে গেছো। ভেরি গুড।
নেক্সট, এবার আমি তোমাদের পড়াবো বেসিকের মধ্যে এবার আমি তোমাদের পড়াবো ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে একটু বলে দেবো। ইনপুট আউটপুট ডিভাইসটা খুব ইম্পর্টেন্ট। ইনপুট আর আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইসকে কি বলা হয় আইও, আউটপুট ডিভাইস কি বলবো আমি ওপি। ক্লিয়ার? ইনপুটের মধ্যে কি আছে, যেগুলো আমি ইনপুট দিই সেগুলো সব ইনপুট ডিভাইস, ঠিক আছে? যেমন কি কিবোর্ড, পাঞ্চ কার্ড রিডার, মাইক্রোফোন, মাউস, ম্যাগনেটিক টেপ, এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস। আর যেগুলো থেকে আমরা আউটপুট নিই যেমন ভিডিও, এটা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তাহলে ইনপুট কোনটা, আমি যেটা মেন যেগুলো পরীক্ষায় দেয় কি কিবোর্ড, আর কি আছে মাউস, এগুলো হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনগুলো ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, বা তুমি যদি বলতে পারো এখন এলসিডি আউটপুট ডিভাইস, স্ক্যানার, প্রিন্টার, এগুলো সবই কি আউটপুট ডিভাইস। এটা হচ্ছে ইনপুট ডিভাইস, এগুলো কি আউটপুট ডিভাইস। বুঝেছ? ক্লিয়ার? তাহলে ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে কনসেপ্ট হয়ে গেছে। যেগুলো দিয়ে আমরা ইনপুট দিই সেটা ইনপুট, আর যেখান দিয়ে আমরা আউটপুট নিই সেটা হচ্ছে আমার আউটপুট ডিভাইস। ঠিক আছে? জেনারেশন বুঝে গেছো, সফটওয়্যার হার্ডওয়্যার বুঝে গেছো। নেক্সট, আচ্ছা সফটওয়্যারের মধ্যে তিনটে ভাগ আছে, এটা মনে রেখে দিও একটুখানি। সফটওয়্যার তিনটে ভাগ আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার। এটা কিন্তু মনে রেখে দিও, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার। এই তিনটে ভাগ কিন্তু অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? আর কিছু ইম্পর্টেন্ট তোমাদের মানে তোমার ইনভেন্টার বা ক্রিয়েটার দেয়, ঠিক আছে? আমি সেগুলো এখনই ডিসকাস করে দিচ্ছি। সাপোজ তোমাদের যদি বলে ইমেলের জনক কে, মনে রাখবে টমিলসন, ইমেলের জনক। ঠিক আছে? পরীক্ষায় দেয় কিন্তু। আচ্ছা বিল গেটস, মাইক্রোসফটের জনক কে? মাইক্রোসফট জনক কে? বিল গেটস। এটা মনে রাখবে, মাইক্রোসফটের জনক হচ্ছে বিল গেটস। ফেসবুকের জনক কে? মার্ক জুকারবার্গ, সবাই জানো, কিন্তু ফেসবুকটা কবে ক্রিয়েট হয়েছে? 2004 সালে, এটা মনে রাখবে, ফেসবুক 2004 সালে। ঠিক আছে? আর একটা জিনিস দেয় তোমাদের পরীক্ষায় দেখলাম দিয়েছে, এটা কোশ্চেনটা থাকে মাঝে মাঝেই, টুইটার। আর একটা কি দেয়? টুইটারের জনক কে? TWITTER, টুইটার কবে হয়েছিল? 2006 সালে হয়েছিল টুইটার। জনক কে? জ্যাক ডোরসে, মনে রাখবে এটা, টুইটারের জনক দেয় কিন্তু এটা। কিন্তু WWW জনক কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW এর জনক কে? টিম বার্নার্স লি, মনে রাখবে কিন্তু, হ্যাঁ, টিম বার্নার্স লি। আচ্ছা ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি বলো দেখি? ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম। মনে রাখবে, ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার কি? পরম। হচ্ছে ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার, যেটা কবে তৈরি হয়েছিল? 1990 সালে। পরম কবে? 1990-এ ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু দেয় পরীক্ষায়। ঠিক আছে? আমি তোমাদের যেগুলো পরীক্ষায় আসে সেই ওরিয়েন্টেড আলোচনাই করছি, জাস্ট যেটা দরকার আমি সেইটুকুই বলছি, আর যেটা আসবে সেটুকুই বলছি। আচ্ছা এবার তোমাদের একটা জিনিস সম্বন্ধে বলছি, মেমোরি সম্বন্ধে। মেমোরি, MEMORY, মেমোরি সম্বন্ধে বলছি। মেমোরি করকম? দুরকম। মেমোরি হচ্ছে আমাদের দুরকম। একটা কি প্রাইমারি মেমোরি, PR দিয়ে লিখছি। একটা কি সেকেন্ডারি মেমোরি, PM, প্রাইমারি মেমোরি। আর একটা কি সেকেন্ডারি মেমোরি। দুরকম মেমোরি আছে। প্রাইমারি মেমোরি কোনগুলো? ধরো যেগুলো কম্পিউটার বন্ধ হতেই সেই মেমোরিগুলো ডিলিট হয়ে যায়, সেগুলো প্রাইমারি মেমোরি। ঠিক আছে? যেগুলো মানে এক প্রকার বলতে গেলে যেগুলো ভোলাটাইল, যেগুলো কম্পিউটার যখনই বন্ধ হচ্ছে সেই মেমোরির কোনো এক্সিস্টেন্স নেই, প্রাইমারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? যেগুলো কম্পিউটার বন্ধ হওয়ার পরও যার এক্সিস্টেন্স থাকে, যেমন কি CD, DVD, ফ্লপি, এগুলো কি? এগুলো হচ্ছে তোমাদের সব সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। তাহলে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, এই দুটো সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। প্রাইমারি মেমোরি কোনটা? র্যাম। ঠিক আছে? র্যাম, হ্যাঁ র্যাম, মানে যেগুলো কম্পিউটার অফ হওয়ার পরেও যার এক্সিস্টেন্স থাকে সেটা প্রাইমারি মেমোরি। আর যেগুলো কম্পিউটার অফ হলেই যার এক্সিস্টেন্স শেষ, সেগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। আর যেগুলো কম্পিউটার অফ হওয়ার পরও যার এক্সিস্টেন্স আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি। ক্লিয়ার? নেক্সট, তোমাদের আগে CPU এর স্ট্রাকচারটা সম্বন্ধে জানতে হবে। CPU এর স্ট্রাকচারটা, CPU এর তিনটে পার্ট থাকে। ঠিক আছে? একটাকে কি বলা হয়? CU, কন্ট্রোল ইউনিট। একটাকে কি বলা হয়? ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট।
আর একটাকে কি বলা হয় রেজিস্টার, REGISTER, মনে রাখবে। একটা হচ্ছে সিপিইউ, আমাদের সিপিইউ হচ্ছে তিনটে পার্ট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তিনটে পার্ট। প্রথম পার্টটাকে কি বলা হয় কন্ট্রোল ইউনিট, দ্বিতীয় পার্টটাকে কি বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর লাস্ট পার্টটাকে কি বলা হয় রেজিস্টার। এই রেজিস্টার কিন্তু আবার ইলেকট্রিক্যাল রেজিস্টার মিলিয়ে ফেলো না, এই রেজিস্টার মানে হচ্ছে মেমোরি। ইলেকট্রিক্যালের যে রেজিস্টার করছিলে সেই রেজিস্টার মানে হচ্ছে ওহম তার ইউনিট, আর এই রেজিস্টার কি এটা মেমোরি, কিন্তু এটা কিন্তু ওই তোমার ইলেকট্রিক্যাল রেজিস্টার নয় কিন্তু। তাহলে প্রথম পার্টটা কি কন্ট্রোল ইউনিট, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর তারপরে রেজিস্টার। এটা মনে রাখবে। কম্পিউটারের মানে তোমার সিপিইউ এর এই তিনটে পার্ট এটা কিন্তু জানা দরকার। সিপিইউ এর তিনটে পার্ট সম্বন্ধে জানা দরকার। এখান থেকে মানে তোমাদের এএলইউ তো দেয়, এএলইউ কি কাজ করে, এএলইউ কাজ সমস্ত অ্যারিথমেটিক কাজ, যোগ বিয়োগ হ্যাঁ যে যা কাজ আছে সব এএলইউ করে। তাহলে কম্পিউটারের আর হ্যাঁ এটাও মনে রাখবে কম্পিউটার একমাত্র 0 আর 1 এই দুটো ইনপুট নেয়, আর কিন্তু কম্পিউটার কোনো ইনপুট নেয় না। হুম। আর কম্পিউটারে দু রকম বুটিং হয়, একটা হচ্ছে কোল্ড বুটিং, এটা মনে রাখবে কোল্ড বুটিং। কোল্ড বুটিং যখন কম্পিউটার অন হয় সেই বুটিংটা বলা হয় কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিং কোনটা মনে রাখবে, ওয়ার্ম বুটিং কোনটা যখন কম্পিউটার অফের সময় যে রিস্টার্টের সময় যে বুটিংটা রিস্টার্টের সময় যে বুটিংটা দেয় সেটা হচ্ছে ওয়ার্ম বুটিং। তাহলে কোল্ড বুটিং কোনটা, যখন কম্পিউটার অন হয় যে বুটিংটা হচ্ছে কোল্ড বুটিং, আর যখন কম্পিউটার রিস্টার্ট হয় তখন কি বুটিং, ওয়ার্ম বুটিং। ক্লিয়ার? তাহলে বুটিং দুটো হয়ে গেছে, মেমোরি বুঝে গেছো। আচ্ছা এইবার তোমাদের একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে এই নিবেল, এই তোমার কম্পিউটারের মেমোরি সংক্রান্ত জানতে হবে। এক নিবেল দেয় কিন্তু, এটা এক নিবেল সমান কত, 4 বিট। মনে রাখবে এক নিবেল সমান 4 বিট। এক বাইট, এক বাইট সমান সমান কত, 4 বিট। এক কেবি সমান সমান কত, 1024 বাইট। এক এমবি সমান সমান কত, 1024 কেবি। বাকিটা তো জানো 1024 জিবিতে, সরি 1 এমবি সমান, হ্যাঁ 1 এমবি। আর বাকিটা জানো 1024 জিবি, তোমার 1 জিবি সমান কত, 1024 এমবি। লিখলাম না? তাহলে এক নিবেল সমান সমান 4 বিট, এক বাইট মুখস্থ, এটা একদম পুরো মুখস্থ রাখবে। এক নিবেল সমান সমান 4 বিট, এক বাইট সমান সমান 8 বিট, এক কেবি সমান সমান 1024 বাইট, আর এক এমবি সমান সমান 1024 কেবি, এবং এক জিবি সমান সমান 1024 এমবি। এটা একদম পুরো মুখস্থ করে রাখবে, এটা যেন একদম মুখস্থ থাকে, কারণ এখান থেকে কিন্তু এই 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 এক নিবিলটা দেয় আর বাইটটা দেয়। বাকি তো সবাই, বাকিটা তোমার 1 কেবি সমান সমান 1024 বাইট, এটা অনেক সবাই জানে। 1 এমবি সমান সমান 1024 কেবি, এটাও জানে। 1 জিবি সমান সমান 1024 এমবি, সবাই জানে। 1024 জিবি দিয়ে 1 টিবি হয়, এটাও সবাই জানে। কিন্তু সমস্যা হয় কোন জায়গায়, দু জায়গায়। এক নিবিল, সমস্যা কোনটা হয়, নিবিলটা। নিবিলটা অনেকে জানে না। নিবিল, এক নিবিল সমান সমান কত, 4 বিট। এটা এটা ভুল করবে। আর এক বাইট সমান সমান কত, এক বাইট সমান সমান কত, 8 বিট। এই দুটো জিনিস মনে রাখবে, এই দুটো জিনিস মধ্যে ভুল হয়, বাকিগুলো সবাই পারে। ঠিক ঠিক আছে। তাহলে আমি কী কী পড়ালাম এখন অবধি, জেনারেশন বুঝিয়ে দিয়েছি, মেমোরি বুঝিয়ে দিয়েছি, তোমার সফটওয়্যার হার্ডওয়্যার বুঝিয়ে দিয়েছি, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস বুঝিয়ে দিয়েছি, তোমার তোমার বিভিন্ন রকম বুটিং সম্বন্ধে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা এবার তোমাদের কিছু জিনিস সম্বন্ধে বলে দিই, শর্টকাটগুলো কী কী, শর্টকাট কোন কোন কীগুলো আছে। সব জায়গায় কন্ট্রোল, CTRL, সব জায়গায় কন্ট্রোল কমন। যদি কন্ট্রোলের পর এন দিই, কন্ট্রোল এন মানে কি হবে, নিউ। মনে রাখবে কন্ট্রোল এন দিলে নিউ, কন্ট্রোল এস দিলে সেভ, কন্ট্রোল এক্স যদি দিই তাহলে কী হবে, কাট, কন্ট্রোল সি দিলে কী হবে, কপি, কন্ট্রোল ভি দিলে কী হবে, পেস্ট, কন্ট্রোল জেড দিলে কী হবে, আনডু, কন্ট্রোল বি দিলে কী হবে, বোল্ড। মনে রাখবে কন্ট্রোল এন যদি থাকে নিউ, এস থাকলে সেভ, এক্স থাকলে কাট, সি থাকলে কপি, ভি থাকলে পেস্ট, জেড থাকলে আনডু, বি থাকলে বোল্ড। এইটা মনে রাখবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্টকাট কি। আর আমি সমস্ত শর্টকাট কিয়ের মানে কী কী শর্টকাট কী আছে সব আমি PDF করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা সমস্ত শর্টকাট কিগুলো পেয়ে যাবে। ঠিক আছে। আরেকটা যেটা কোশ্চেন দেয় দেখছি, আরেকটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের দেখলাম কোশ্চেন আছে যে 3 ফিঙ্গার স্যালিউট কাকে বলা হয়। 3 ফিঙ্গার স্যালিউট, 3 ফিঙ্গার
স্যালিউট কাকে বলা হয়? থ্রি ফিঙ্গার স্যালিউট কাকে বলা হয়? কন্ট্রোল অল্ট আর ডেল, এই তিনটে একসাথে কন্ট্রোল অল্ট ডেল, এই তিনটেকে একসাথে কি বলা হয়? থ্রি ফিঙ্গার স্যালিউট। এটা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিলেও দিতে পারে, দিয়েছে দেখলাম থ্রি ফিঙ্গার স্যালিউট, ওই জন্য আমার মনে পড়লো, ওই জন্য তোমাদের এটা আমি বলে দিলাম থ্রি ফিঙ্গার স্যালিউটটা, কোশ্চেন এটা থাকলেও থাকতে পারে। আচ্ছা, আর তোমাদের কিছু কিছু জিনিসের ফুল ফর্ম দেয়, ঠিক আছে? ফুল ফর্ম মানে কি, যেমন কোনগুলো কোনগুলো বলছি, সাপোজ তোমাদের ফুল ফর্ম দেবে কোবল, COBOL, এর ফুল ফর্ম কি বলো দেখি, বলো। কোবলের ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? DBMS এর ফুল ফর্ম দিয়েছে দেখলাম, DBMS এর ফুল ফর্ম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। DTP এর ফুল ফর্ম কি? DTP ডেস্কটপ পাবলিশিং, ঠিক আছে? এইগুলো কিন্তু ফুল ফর্ম দিয়েছে কিন্তু দেখলাম, এই ফুল ফর্মগুলো কিন্তু তোমাদের পুরো মুখস্থ করে নিতে হবে, এই ফুল ফর্ম যেন একদম জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে বলে দিতে পারো, ফুল ফর্ম কিন্তু দেবে। GPRS, GSM, মডেম, HTTP, IBM, ফ্যাক্সের ফুল ফর্ম কি? ফেস মাইল, মনে রাখবে কিন্তু ফ্যাক্সের, ঠিক আছে? MICR, LCD, UPS, তোমার VDU, LED, PDF, ভাইরাস কি? এখন তো ভাইরাস একদম পুরো সিজন চলছে, ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইটাল ভাইরাস, VIRUS, ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? মনে রাখবে এগুলো। আর আমি তোমাদের সমস্ত ফুল ফর্মের তোমাদের PDF করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, তোমরা PDFটা খালি ক্রিয়েট নিয়ে নেবে ওখান থেকে, ওটা ডাউনলোড করে নেবে, ওটা পড়ে নেবে, আমি যখন যে ক্লাসটা করাবো তার PDF দিয়ে দেবো, ঠিক আছে? সেই PDFটা পড়ে নেবে। আচ্ছা, কিছু জিনিস মনে রাখো, যেমন প্রথম ভাইরাসের নাম কি? ক্রিপার, ঠিক আছে? মনে রাখবে প্রথম ভাইরাসের নাম কি? ক্রিপার। কম্পিউটারের প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ। ওয়ার্ড লেন্থ মাপার একক কি? বিট। সব থেকে বেশি ইন্টারনেট কে ইউজ করে? চায়না, ঠিক আছে? এগুলো সব আমি টোটাল আমি যা টোটাল এখান থেকে MCQ হয় সব PDF করে আমাদের ওয়েবসাইট চলে যাবে, www.cure4success.com, এই ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে কি টোটাল আমাদের যা যা মানে তোমার PDF আছে কম্পিউটারের, সব PDFগুলো আমি দিয়ে দিয়েছি, তোমার যখন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা PDF দিয়ে দেবো, সেই PDFটা কালেক্ট করে ডাউনলোড করে পড়ে নেবে, মোর দ্যান সাফিসিয়েন্ট ফর কম্পিউটার। আশা করি তোমরা কম্পিউটারে ফুল মার্কসই পাবে, আমি যা পড়িয়ে দেবো কম্পিউটারে ফুল মার্কস পাবে, খালি তোমরা ক্লাসগুলো ফলো করো, বাকি দায়িত্ব আমার, ঠিক আছে? কোনো বই কিনতে লাগবে না, কিচ্ছু কিনতে লাগবে না, আমি টোটাল কম্পিউটারটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।